আপনাদেরকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, 5 আগস্টের পরে সরকার পতনের পরও রামগতিতে কোথায় এই কোবাকুবি হয় নাই। যেটাই নুরিয়া হাজিরহাট বাজার হয়েছে, এটা রামগতির জন্য কলঙ্ক, হাজিরহাট বাজারের জন্য কলঙ্ক, এই বাজারের ব্যবসায়ী বিন্দুদের জন্য কলঙ্ক। দুদিনে বিএনপির আন্দোলনের সংগ্রামে ছিল, সেই মামলা হামলা ছিল। আপনারা জানেন এই বাজারে সে দীর্ঘদিন ব্যবসা করে যাচ্ছে। কিছু সন্ত্রাসী আজকে তাকে অতর্কিতভাবে সকালবেলা তাকে হামলা করেছে। এই হামলার খবর শুনে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সাহেবের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে। উনি বলছে ধৈর্যশীলের পরিচয় দাও, আমি সুশীল সমাজের প্রবক্তা, রামগতিতে আমি কোনো মামলা হামলা পছন্দ করি না, কোনো বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। ওনার কথা ধরে আজকে নুরিয়া হাজিরহাটবাসী এই মাকসুদকে আক্রান্ত করার পরও কোনো ব্যবস্থা নেয় নাই, শুধু একমাত্র আশরাফ উদ্দিন নিজামের কথা ধরে। কারণ উনি শান্তির রাজনীতি বিশ্বাস করে। অনেক পৌরসভার সভাপতি সাইদ আলী পটু প্রত্যেকের সাথে কথা বলছে, দায়িত্বের সাথে বলছে তোমরা শান্ত থাকবা, কারণ যে ঘটনা ঘটাইছে এটার জন্য আইন ব্যবস্থা নেবে, আমরা আইনের সাহায্য চাইব। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আজকে মাকসুদুর উপর হামলা হয়েছে, কালকে আপনার উপর হবে না, এটা বিশ্বাস করেন কিভাবে? কারণ যে হামলা করছে সে তারা একটা নেশাগ্রস্ত যুবক, তারা এই দেশে এখানে গাঁজার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, কালকে আপনার সে জুয়ার ব্যবসা করে, কালকে আপনার প্রতি হামলা হবে, সামান্য পারিবারিক দ্বন্দ্বের কারণে হামলা হবে। কারণ এই হাজিরহাট বাজারে আমার মনে হয় না 96 সালের পরে এরকম ঘটনা ঘটছে, কারো প্রতি কোবাইছে। আওয়ামী লীগ 14 বছর ছিল, কে কোবাইতে পারে নাই। তাই নেশাগ্রস্তদেরকে আপনাদেরকে প্রতিহত করতে হবে, এই সমাজের জন্য প্রতিহত করতে হবে আপনাদেরকে। তাই আপনাদেরকে আমি আমার এলাকাবাসীকে বলবো, আপনারা ধৈর্যশীল থাকবেন। আমাদের মাননীয় এমপি মহোদয় এবি আশরাফ উদ্দিন নিজাম সাহেবরা দেখতেছে, আপনাদের মেয়র, সাবেক মেয়র, পৌর বিএনপি সভাপতি সাইদ আলী পটু সাহেব দেখতেছে, তা আপনার ধৈর্যের পরিচয় দিবেন। এটা আইন শৃঙ্খলা বাহিনী আসছে, ওনারা তদন্ত করবে। যারা প্রকৃত দোষী তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, যারা এটার সাথে জড়িত নাই কাউকে আমরা ব্যক্তি হিংসায় কাউকে দোষারোপ করব না, এটা আপনারা মাথায় রাখবেন। কারণ বিএনপি শান্তির রাজনীতি করে, আমরা কারা বিনা দোষে কাউকে এটার সাথে জড়াতে চাই না। কিন্তু যারা এটার পিছনে এখন চক্রান্ত করতে চাইবেন তাদেরকে প্রতিহত করা হবে, এটা আপনাদেরকে বলে আমি মাকসুদের সুস্থতা কামনা করে আমাদের এবি আশরাফ উদ্দিন নিজাম সাহেবের আপনাদের কাছে সালাম শুভেচ্ছা জানিয়ে, সাইদ আলী পটু সাহেবের শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।